একটা সময় তৈরি হচ্ছে উনি আমাদের মাঝে কথা বলবেন। এই বসতে আসছিলেন, এই বসতে ক্লিয়ার করবেন, এই বসতে ক্লিয়ার করেন, এই বসতে ক্লিয়ার করেন, এই বসতে ক্লিয়ার করেন দ্রুত। আমি আপনাদের বাড়ি বসে বসে এই বসতে ক্লিয়ার করেন, এই বসতে ক্লিয়ার করেন। বর্তমানে জামাত আজকে এই কত সময় আপনাদের মাঝে সালাম বিনিময় করবেন। আজকে এই ঐতিহাসিক কত সময় সংক্ষিপ্ত পরিসরে সালাম বিনিময় করবেন। আজকে সংক্ষিপ্ত পরিসরে সালাম বিনিময় করবেন। বিশ্ব ইসলাম আন্দোলনের অন্যতম নেতা ডক্টর শফিকুর রহমান মহোদয়ের মাননীয়তা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ঐতিহ্যবাহী নড়াইল জেলার এই ব্যবসায়িক পক্ষ থেকে বর্তমান সম্মানিত সভাপতি, প্রিয় নড়াইল জেলাবাসী, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি। অনির্ধারিত এমন একটি মানবিক বাংলাদেশ চাই, এই বাংলাদেশে দল ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ বনিতা সকলেই মর্যাদার সাথে এবং নিরাপত্তার সাথে এই দেশে বসবাস করবে। আমরা চাই একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আমরা চাই একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ, আমরা চাই এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশের যুবকদের হাত হবে কর্মীর হাত, যুবকদের হাত হবে না বেকারের হাত। এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশে পুরুষরা যেমন করে রাস্তায় কর্মস্থলে সর্বত্র নিরাপত্তার সাথে বসবাস এবং চলাফেরা করতে পারবে, অনুরূপ ভাবে আমার মায়েরা বোনেরা মেয়েরাও তাদের নিজস্ব আবাসে রাস্তায় কর্মস্থলে সর্বত্র তারা ইজ্জত এবং নিরাপত্তা নিয়ে চলাফেরা করবে। কোন জালিমের চোখ তাদের দিকে তুলে তাকানোর সাহস হবে না। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি আর হবে না, দখলদারি হবে না, মানুষের পর মানুষের কোনো জুলুম বরদাস্ত করা হবে না, সকলকে মানবিক মর্যাদা দিতে হবে। একজন পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সবাই মানুষের মর্যাদা পাবে। আমরা কারো শিক্ষা কিংবা পেশা দেখবো না, আমরা দেখবো তিনি আল্লাহর সেরা সৃষ্টি আশরাফুল মাখলুকাত। এইভাবে প্রত্যেকটি মানুষ অপর মানুষকে সম্মান করবে, ভালোবাসবে। এমন একটি বাংলাদেশ আপনারাও কি চান? আমরা সবাই চাই। এমন বাংলাদেশ কে না চায়? কিন্তু যারাই আমাদের সামনে অতীতে এসেছে আমার ধারণা আমার চাইতে সুন্দর সুন্দর ওয়াদা দিয়েছে। দিন শেষে আমরা দেখেছি তারা বলেছিলেন জাতির ভাগ্য বদলে দেব, দিন শেষে ভাগ্য বদল হয়েছে তাদের, সর্বনাশ হয়েছে জাতি। জাতির সেবক হওয়ার কথা
ছিল তারা মালিক হয়ে বসেছে। মালিক হওয়ার কারণে জাতির সম্পদ চুরি করে তাদের পকেটে ঢুকিয়েছে। সেই সম্পদ আবার দেশে রাখেননি, বিদেশে পাচার করেছে। আমরা ওটা আর চাই না, তার আবার পুনরাবৃত্তি হোক ওটা চাই না। যদি আমাদের সকলের চাওয়া এক হয় তাহলে আপনাদের ভালোবাসা আমরা চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের সমর্থন চাই, আপনাদেরকে পাশে চাই, আপনাদেরকে সাথে চাই। আপনারা কি আমাদের সঙ্গ দিতে রাজি আছেন? এই বিস্তীর্ণ এলাকার জনগণের কাছে আমার ভাই, আমার পিতা, আমার চাচা, আমার মেয়ে, আমার বোন, আমার মা, সবার কাছে মেহরবানি করে আমাদের সালাম পৌঁছে দেবেন। আপনারা এই সালাম পৌঁছে দিতে রাজি আছেন? আপনারা বলে আমাদের দিকে একটু তাকান। আমি একটা বুড়া মানুষ, তাকে কি হবে? হ্যাঁ, না আমি বুড়া নই, বয়স আমার যাই হোক, চুল দাড়ি রেখে যান, পুরো সাদা হোক, অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমার কলিজা যুবক রাখেন, আপনারা দোয়া করেন। যুবকদের হয়ে যুবকদের সাথে আমি যেন এই দেশবাসীর জন্য লড়াই করতে পারি, আমার বন্ধুরা সঙ্গীরাও যেন লড়াই করতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।